প্রত্যেকের বাড়িতে কারেন্টের বিল এবার থেকে বাড়তে চলেছে। কিভাবে? কারণ প্রত্যেকটি বাড়িতে কিন্তু এবার চালু হতে চলেছে স্মার্ট মিটার। কি এই স্মার্ট মিটার এবং এর ভালো দিক খারাপ দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। এটা কিন্তু ভারত সরকারের একটা প্রজেক্ট। প্রত্যেকটি রাজ্যে কিন্তু এটা চালু করার চিন্তাভাবনা কিন্তু ভারত সরকারের রয়েছে। কারণ ভারত কিন্তু এনার্জি বা শক্তির উৎপাদক দেশ নয়। আমাদের বেশিরভাগ শক্তিটা কিন্তু বাইরের দেশ থেকে কিনে আনতে হয়। কীরকম? এই শক্তি যেটা, এই কারেন্ট যেটা উৎপন্ন হয় সেটা বিভিন্ন রকম যে এর উৎস কাঁচামাল যেটা, সেটা কিন্তু আমাদের বাইরের থেকে কিনতে হয়। অর্থাৎ যে খনিজ তেল, পেট্রোল ডিজেল বলো বা যাই বলো না কেন, সেটা কিন্তু আমাদের দেশে সেরকম পরিমাণে উৎপন্ন হয় না। আমাদের অন্য দেশের উপর নির্ভরশীল হতে হয়। আর সেই বিদ্যুৎ যাতে অপচয় না হয় সেই জন্যই কিন্তু চালু হচ্ছে এই স্মার্ট মিটার। কিভাবে এটা কাজ করে এবং এর ভালো খারাপ দিক আমরা জানবো আজ এই ভিডিওর মাধ্যমে। একটুও স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। একটা নতুন জিনিস, নতুন তথ্য আপনারা জানতে পারবেন এবং দেশ গঠনের কাজে আপনারাও যে কীভাবে ভূমিকা রাখতে পারেন সেটাও জানতে পারবেন। তা জেনে নিই যে এই স্মার্ট মিটার অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়েছে। প্রায় 7 লক্ষ বাড়িতে এই মিটার অলরেডি বসেছে এবং তাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় বিদ্যুৎ খরচ মানে কারেন্টের যে বিল সেটা কিন্তু বেশি আসছে এবং আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এটা বসতে চলেছে। প্রাথমিকভাবে সরকারি যে কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, এদের বাড়িতে এবং সরকারি যে অফিস আদালত, সেই ক্ষেত্রে এগুলো প্রথমে বসবে। অর্থাৎ সেই সব ক্ষেত্রে এবং কর্মচারীদের বাড়িতে প্রথমে স্মার্ট মিটার লাগানো হবে। ধীরে ধীরে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং ভারতবর্ষ জুড়েই কিন্তু এই স্মার্ট মিটার লাগানো হবে এবং পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি মতো স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা কিন্তু সরকারের রয়েছে। এই 2 কোটি স্মার্ট মিটার লাগালে আশা করা যায় মোটামুটি প্রত্যেক বাড়িতেই স্মার্ট মিটার বসে যাবে। কারণ পশ্চিমবঙ্গের জনসংখ্যা এই মুহূর্তে 10 কোটি। তা সেক্ষেত্রে এক একজন ফ্যামিলিতে যদি 5 জন করে ধরা হয় তাহলে কিন্তু 2 কোটিতে হয়ে যাওয়ার কথা। যাই হোক, সেটা কম বেশি লাগতেই পারে। এবার কথা হচ্ছে এই যে স্মার্ট মিটার, এটা লাগালে আমাদের কারেন্টের বিল বেশি আসছে, তাহলে আমরা কেন লাগাবো? ব্যাপারটা হচ্ছে কেনই বা কারেন্টের বিল বেশি আসছে, তার প্রত্যেকটি উত্তর আমরা এখানে পেয়ে যাব। প্রথমত আমরা আসি এর ভালো দিকটায়, যে এই স্মার্ট মিটার লাগালে আমাদের ভালো দিক কোনটা? ভালো দিক হচ্ছে আমাদের বিদ্যুৎ অপচয় অনেক কম হবে। এবার হচ্ছে এই স্মার্ট মিটার লাগালে আমরা আমাদের যে অ্যাপস, মোবাইলের অ্যাপসে বা এই মিটারে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা কত ইউনিট বিদ্যুৎ খরচা করছি এবং তার এগেনস্টে আমাদের কত টাকা বিল আসতে চলেছে। সেই হিসাবে আমরা ওটা দেখে কিন্তু আমরা আমাদের যে বিদ্যুতের যে অপচয় বা যেটা অতিরিক্ত ব্যবহার সেটা কিন্তু আমরা কমাতে পারি। যেহেতু আমরা দেখে নিচ্ছি যে আমাদের এত পরিমাণ বিল চলে আসে, তখন আমরা কিন্তু সাবধান হতে পারবো। আমরা আগে যেভাবে বিদ্যুৎ অপচয় করতাম, অর্থাৎ একটা আমরা ঘরের মধ্যে নেই অথচ পাখা চলছে বা লাইট জ্বলছে বা এই চার্জারটা আমরা লাগিয়ে সুইচ অন করে বাইরে চলে গেছি, সারাদিন পর আবার আসছি, ওখানে আবার বুঝে দিচ্ছি, এইভাবে যে চার্জটা নষ্ট হচ্ছে, এটা কিন্তু আমাদের বর্তমানে যে মিটারগুলো রয়েছে সেই মিটারগুলোতে কিন্তু কাউন্ট হয় না। কিন্তু যে কোম্পানি বা সরকার, তাকে কিন্তু এই বিদ্যুৎটা বহন করতে হয়। এটা কিন্তু পাবলিকের থেকে নেওয়া সম্ভব হয় না, কারণ ওই যে সামান্য পরিমাণ বিদ্যুৎটা ওয়েস্ট হচ্ছে বা নষ্ট হচ্ছে এবং পুরনো যে বাড়িতে পাখা বা তারগুলো রয়েছে তাতেও কিন্তু কিছুটা বিদ্যুৎ লিকেজ হয়, যে কারণে সেই বিদ্যুৎটা কিন্তু যে বর্তমান মিটার, সেই মিটারটা ঘোরাতে পারে না, সামান্য বিদ্যুৎ যেহেতু, তাই ওইটা কিন্তু আর ধরার মধ্যে আসে না। এটা কিভাবে হয়? মানে যখন এরকম কোম্পানির অতিরিক্ত বিদ্যুৎ খরচা তারা কাউন্ট করে যে এত পরিমাণ বিদ্যুৎ খরচা হয়েছে, অথচ আমাদের প্রত্যেক বাড়ি হিসেব করে দেখা যাচ্ছে তার থেকে কয়েকশো ইউনিট কম তারা পুড়িয়েছে, তাহলে এই যে কয়েকশো ইউনিট বা কয়েক হাজার ইউনিট কোথায় গেল? সেটা কিন্তু এইভাবে কিন্তু নষ্ট হয়। তাই তারা কখনো এর ঘাড়ে ওর ঘাড়ে বিভিন্ন রকমভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এক্সট্রা যে ইউনিটটা খরচা হয়েছে সেটা। এই জন্য আমাদের অনেক সময় বিল, আমরা এত ইউনিট ইউজ করেছি অথচ বিল একটু বেশি আসছে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে। তাই এবার কিন্তু ওই যে বিদ্যুৎটা নষ্ট হচ্ছে, সেই বিদ্যুৎটা আর নষ্ট হবে না, কারণ আপনি নষ্ট হতে দেবেন না। কারণ আপনি তো দেখে নিচ্ছেন যে আমার বিদ্যুতের বিলটা বেড়ে যাচ্ছে, তাতে করে আপনি সচেতন হবেন। এইভাবে প্রত্যেকটা ভারতবাসী যদি সচেতন হয় তাহলে কিন্তু অনেকটা, মানে বিন্দু বিন্দু সিন্ধু যে কথাটা আছে, অনেক মানে বিদ্যুৎ কিন্তু আমাদের সাশ্রয় হবে। এতে করে দেশের লাভ কি? কারণ আমাদের এই যে বিদ্যুৎটা অপচয় হচ্ছে সেটাও কিন্তু আমাদের বাইরের দেশে অতিরিক্ত মানে ডলার ইউজ করে কিনে আনতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশের যে মুদ্রা
নষ্ট হচ্ছে বা আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, বিদ্যুৎটাও অপচয় হচ্ছে, আমাদের টাকাটাও যাচ্ছে। এভাবে কিন্তু বিদ্যুতের চাহিদা মেটাতে আমাদের কিন্তু অতিরিক্ত সরকারের কোষাগার থেকে খরচা হচ্ছে এবং আমাদের পকেট থেকেও বেশি করে দিতে হচ্ছে। এবার এই স্মার্ট মিটারে কি হচ্ছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এবং এর দুটো ভাবে আপনি এর বিলটা দিতে পারেন। একটা হচ্ছে প্রিপেড, একটা হচ্ছে পোস্টপেড। প্রিপেড বলতে আমরা যখন মোবাইলে রিচার্জ করি প্রিপেড, অর্থাৎ আগে রিচার্জ করো, তারপরে তুমি ডেটা বা তোমার যে মোবাইল সেটা ইউজ করো, মোবাইলের ফোনটা বা কল করতে পারো। এক্ষেত্রে আমাদের ওই স্মার্ট মিটারও কিন্তু আগের থেকে রিচার্জ করে নিতে হবে, যাকে প্রিপেড বলা হচ্ছে। আবার আরেকটা সিস্টেম চালু করা হচ্ছে, সেটা হচ্ছে পোস্ট পেইড। পোস্ট মানে পরে, পেইড মানে পরে আমি টাকাটা দিতে পারবো। প্রাথমিক অবস্থায় আমাদের রাজ্যে যে স্মার্ট মিটার বসতে চলেছে, সেক্ষেত্রে আমাদেরটা পোস্ট পেইডে থাকবে, অর্থাৎ আমরা যে বিদ্যুৎটা খরচ করছি সেটা খরচ করার পরে আমরা টাকা দেব। ঠিক আছে? এবার কথা হচ্ছে, এই যে মিটারটা লাগানো হবে, সেই মিটারে আমাদের কি সরকার থেকে ফ্রি লাগিয়ে দেবে বা কোম্পানি থেকে ফ্রি লাগিয়ে দেবে? হ্যাঁ, তারা প্রাথমিক অবস্থায় এবং সরকারের পক্ষ থেকে প্রত্যেক বাড়িতে এই মিটারটা ফ্রিতে লাগিয়ে দেবে। তাহলে তো খুব ভালো কথা, কিন্তু না, এই যে টাকাটা আপনাদের এই যে ফ্রি লাগিয়ে দিচ্ছে, এই টাকাটা কিন্তু আপনাদের থেকে তুলে নেওয়া হবে। এই টাকাটা কিন্তু আপনাদের থেকে তুলে নেওয়া হবে। কিভাবে তুলে নেওয়া হবে? এই যে 7-8 হাজার টাকা যে খরচা হবে একটা মিটার লাগাতে, সেই টাকাটা আপনাদের থেকে প্রথমে অবস্থায় নিচ্ছে না, কিন্তু আপনাদের যখন বিল পেমেন্ট করতে হবে, তার সঙ্গে প্রত্যেক মাসে 100 টাকা করে বা নির্দিষ্ট একটা ধার্য হয়তো করে দেবে। প্রাথমিক অবস্থায় যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে 100 টাকা করে অতিরিক্ত আমাদের দিতে হবে। অর্থাৎ ধরো আমার বাড়িতে বিল আসলো 500 টাকা, আর ওই 100 টাকা 600 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। এইভাবে কিন্তু এই 100 করে করে কিন্তু আমাদের যে 7-8 হাজার টাকা যে লেগেছে মিটার বসাতে, সেটা আমাদের থেকে নিয়ে নেবে, যাতে করে আমাদের একবারে না দিতে হয়, একবারে চাপ না পড়ে। এবং এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই শুরু করা হচ্ছে। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সবারই অসুবিধা হবে, কিন্তু এটা যেহেতু একটা নতুন প্রযুক্তিকে সবাই সবসময় প্রথম অবস্থায় ভয় পেলেও পরবর্তীকালে কিন্তু এটার থেকেই আমরা অভ্যস্ত হয়ে পড়ব। যেহেতু অন্যান্য রাজ্যগুলোতে মোটামুটি শুরু হয়েছে, ভারতবর্ষে প্রায় 5টি রাজ্যে অলরেডি শুরু হয়েছে, এবং আপনারা শুনলে অবাক হবেন যে এমন একটি রাজ্য এই প্রকল্পে অগ্রাধিকার লাভ করেছে বা ফার্স্ট হয়ে পজিশনে রয়েছে। আপনারা ভাবতেই পারবেন না যে সেই রাজ্যটা এখন এই যে এই স্মার্ট মিটারের সংখ্যার দিক থেকে বা পার্সেন্টেজের দিক থেকে একদম ফার্স্টে রয়েছে। যে রাজ্যকে আমরা অশিক্ষিতের রাজ্য বলি, শিক্ষার দিক থেকে যে রাজ্যটা পিছিয়ে এবং জনঘনত্ব সবথেকে বেশি যে রাজ্যে, সেই রাজ্য, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, বিহার। বিহার রাজ্যটাই বর্তমানে এতটাই এগিয়ে উন্নত যে 78% বাড়িতে এই স্মার্ট মিটার কিন্তু বসে গেছে বিহার রাজ্যে, এবং ফার্স্ট বর্তমানে পার্সেন্টেজের দিক থেকে। এবং অসম হচ্ছে সংখ্যার দিক থেকে ফার্স্ট পজিশনে রয়েছে। এছাড়া ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, এই সমস্ত রাজ্যে কিন্তু অলরেডি এটা চলছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি 7 লক্ষ বাড়িতে এই স্মার্ট মিটার বসে গেছে। তা সেক্ষেত্রে এর খারাপ দিকটা এবার আসা যাক। ভালো দিকটা মোটামুটি যে আমাদের এনার্জি বা শক্তিটা নষ্ট হবে কম। দেশের স্বার্থে আমাদের সকলকে হয়তো এটা মেনে নিতে হবে ধীরে ধীরে। প্রাথমিক অবস্থায় সরকারি কর্মচারীদের দিয়ে শুরু হলেও সবাইকেই কিন্তু এটা আস্তে আস্তে নিতে হবে। এবার কথা হচ্ছে, যখন আমাদের সমস্যাটা হবে কখন? যখন আমাদের এই মোবাইল রিচার্জের মতো আগে টাকাটা পেমেন্ট করতে হবে। আগে আমরা রিচার্জ করব, সেই অনুযায়ী আমরা বিদ্যুৎ খরচ করতে পারবো। আমি যদি 300 টাকা রিচার্জ করি, তাহলে 300 টাকারই আমি বিদ্যুৎ পাবো, বেশি পাবো না। যদি আমি 500 টাকা রিচার্জ করি, 500 টাকারই পাবো। অর্থাৎ যে যেমন রিচার্জ করবে তার তেমন তাকে কিন্তু বিদ্যুৎ ইউনিট প্রোভাইড করা হবে। তা সেক্ষেত্রে প্রবলেম হবে যে হঠাৎ করে ধরো বাড়িতে এই রিচার্জের কথা মনে নেই, রিচার্জ করা হয়নি, বা রিচার্জ শেষ হয়ে গেছে, বাড়িতে যে রিচার্জ করে আর কি, যে শিক্ষিত লোকটা, সে বাড়িতে নেই, বুড়ো বুড়ি রয়েছে বা বয়স্করা রয়েছে বা বাচ্চারা রয়েছে, তারা রিচার্জ করতে জানে না। হঠাৎ করে যদি রিচার্জ শেষ হয়ে যায়, যেরকম হঠাৎ করে টিভিতে যদি রিচার্জ শেষ হয়ে যায়, টিভি বন্ধ হয়ে যায়, আবার রিচার্জ করতে হয়, তারপরে চলে। তা সেক্ষেত্রে যদি এটা এরকম হয়, তাহলে সেই দিনটা বা সেই সময়টা কিন্তু বাড়িতে অন্ধকার বা পাখা ছাড়া বা এসি ছাড়া কিন্তু থাকতে হবে। তা সেক্ষেত্রে সরকার কিন্তু একটা এর জন্য ব্যবস্থা করেছে, এরও একটা রিমেডির ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে 300 ইউনিট পর্যন্ত আমরা বিদ্যুৎ অর্থাৎ ধারে ব্যবহার করতে পারবো। অর্থাৎ 300 ইউনিট পর্যন্ত আমরা ব্যবহার করব, মাইনাসে চলবে তখন টাকাটা, আমরা এই টাকাটা পরেও দিতে পারবো। এবং আমাদের যদি একবারে আমরা টাকাটা নাও দিতে পারি, প্রাথমিক অবস্থায় যেটা শুরু হবে সেটা, যে আমি ধরো টাকা দিতে পারলাম না এই মাসে, সেক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকছে পরে টাকা পেমেন্ট করার। যাই হোক, এই প্রাথমিক অবস্থায় যেহেতু এটা সরকারের পরিকল্পনা প্রত্যেক বাড়িতে এটা লাগানোর বৃহত্তর একটা উদ্দেশ্য নিয়ে, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আর থাকবে না। আমাদের প্রিপেইড অর্থাৎ আগে রিচার্জ করতে হবে সকলকে। সেক্ষেত্রে হয়তো অনেকের আর্থিক সমস্যা হতে পারে বা একটু প্রবলেম হতে পারে। আর যে অতিরিক্ত যে বিদ্যুৎটা, সেটা এই যে আমরা মোবাইলের
যে চার্জারটা বসিয়ে চলে গেলাম সুইচ অন করে, জিরো বাল্ব বা তারপরে হচ্ছে যে পুরনো যে আমাদের বাড়িতে পাখা বা তার বা যেগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোতে যে লিকেজ হয় বিদ্যুৎটা, অর্থাৎ যেটা মিটারে আগে ধরা হতো না, কাউন্ট করা হতো না বা কাউন্ট হতো না, এখন কিন্তু এই স্মার্ট মিটার এতটাই উন্নত যে ওই সামান্য বিদ্যুৎটাও কিন্তু কাউন্ট হবে, যার জন্য আপনার ইউনিটের পরিমাণটা বেড়ে যাবে। আগে হয়তো এইভাবে আপনি 5-6 ইউনিট ছাড় পেয়ে যেতেন, অথচ ইউনিটটা আপনি নষ্ট করেছেন, আপনার কারণেই নষ্ট হয়েছে, সেটা কিন্তু কোম্পানিকে বা সরকারকে দিতে হতো না, কারণ সরকার এটা ধরতে পারতো না। কিন্তু এখন কিন্তু এই স্মার্ট মিটারের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা বিদ্যুতের হিসাব কিন্তু থাকবে স্মার্ট মিটারে। তাই যদি আপনি আপনার অসাবধানতার বশত বা কারণে বা অসচেতনতার কারণে যদি বিদ্যুৎটা অপচয় করেন, তাহলে কিন্তু আপনার ইউনিট বাড়বে, আপনার বিদ্যুৎ খরচাটাও বাড়বে। এইটাই হচ্ছে বিদ্যুৎ খরচা, আসলে খরচা বাড়বে না, এইভাবেই কিন্তু খরচাটা প্রত্যেক বাড়িতে বাড়ছে। এই জন্য সবাই মানে একটা রব উঠে গেছে যে স্মার্ট মিটার আসা মানেই প্রত্যেকের ইউনিট বা বিদ্যুৎ খরচা বেড়ে যাওয়া। হ্যাঁ বাড়বে, কিন্তু এই অসাবধান আপনি যদি সাবধান থাকেন, এইভাবে যদি বিদ্যুৎগুলো অর্থাৎ সুইচটা অফ করে যান বা এই চার্জারের থেকে চার্জার পয়েন্ট থেকে চার্জারটা নামিয়ে যান, বা যে বাড়িতে যে পুরনো যন্ত্রপাতি বা যে পাখা বা ফ্রিজ বা জিনিস বা যে তারগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে যদি নতুন যে আধুনিক যেগুলোতে অল্প কারেন্ট খায়, অনেক বিএলডিসি পাখা হোক বা অনেক কম ওয়ার্ডের যে বাল্ব বা টিভি বা যে কোনো ফ্রিজ, সব কিছুতে এখন স্মার্ট এসে গেছে, প্রত্যেকটা জিনিস এখন অল্প বিদ্যুতে কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে। সেগুলো যদি আপনারা আস্তে আস্তে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের ইউনিটের পরিমাণটা অনেক কমে যাবে। আর যদি পুরনো সেই যন্ত্রপাতি বা পুরনো জিনিসগুলো ব্যবহার করতে থাকেন, তাহলে অবশ্যই ইউনিটগুলো বেড়ে যাবে এবং আপনার বিদ্যুৎ খরচাও অটোমেটিক বেড়ে যাবে। তাহলে আশা করি মোটামুটি আমি কিছুটা ধারণা হয়তো দিতে পেরেছি। আর ধীরে ধীরে এই পুরো প্রসেসটা যখন চালু হবে, আপনারা সবাই বুঝতে পারে। এখন হয়তো আপনারা অনেকেই এই খবরটা শোনেননি বা জানেননি, বা এই ইদানিং মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে স্মার্ট মিটার শিক্ষকদের বাড়িতে, সরকারি কর্মচারীদের বাড়িতে বসানো হবে, এই নিয়ে কিন্তু ফেসবুকে বিভিন্ন রকমভাবে আলোচনা চলছে। কেন সরকারি কর্মচারীদের বারবার টার্গেট করা হচ্ছে কেন? কিন্তু এটা সরকারি কর্মচারীদের শুধু নয়, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই উদ্যোগটা সরকার নিচ্ছে। প্রাথমিক অবস্থায় সরকারি কর্মচারীদের দিয়ে শুরু হলেও প্রত্যেকটা বাড়িতেই স্মার্ট মিটার আগামীতে বসতে চলেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের প্রত্যেকটি বাড়িতে আস্তে আস্তে এই পরিকল্পনা রয়েছে স্মার্ট মিটার বসানো। সেই সঙ্গে আরেকটি হচ্ছে সূর্য শক্তি অর্থাৎ সোলার প্যানেল কিন্তু বাড়িতে বাড়িতে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে করে এই যে সোলার মানে সূর্য শক্তির কোনো শেষ নেই, আনলিমিটেড শক্তি, যেটা সোলার একবার বসাতে পারলে মোটামুটি অনেক দিন ধরে এর সার্ভিস পাওয়া যায়। সেক্ষেত্রে এই যে বিদ্যুৎ, যেটা প্রচুর পরিমাণে তেল আমাদের বাইরে থেকে কিনে এনে বিদ্যুৎটা বানাতে হচ্ছে, কয়লা কিনতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সোলার যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে বসিয়ে দেয়, সরকারের পরিকল্পনা রয়েছে এটা, সেক্ষেত্রে কিন্তু 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে আমাদের দেবে, বাকিটা হয়তো সরকার তাদের বিভিন্ন কাজে লাগাবে। সেই প্রজেক্টও কিন্তু আসতে চলেছে, আপনারা সেটা নিয়েও আমি বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো, আপনারা সেই সম্পর্কেও জানতে পারবেন। আর যদি এই যে স্মার্ট মিটার সম্পর্কিত যে আজকের আলোচনা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকের কাছে, মোটামুটি আপনাদের চেনা পরিচিতদের কাছে শেয়ার করবেন, তাদেরও মতামত জানাতে বলবেন যে এর ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা, এবং তাদের যদি কোনো ভালো সাজেশান থাকে এর থেকে কোনো বেটার, সেটাও তারা এখানে আলোচনা করুক। আস্তে আস্তে এই আলোচনাটার মধ্য দিয়ে আমরা সবাই যাতে বিষয়টা জানতে পারি। আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করতে শুনছি, চায়ের দোকানে, ট্রেনে, বাসে, ট্রামে, সেখানে অনেকে না জেনেই নিজের মত জাহির করছে। অর্থাৎ এই বিষয়টা নিয়ে যদি আপনারা একটু জানার চেষ্টা করেন বা সঠিকটা জানেন, তাহলে তারপরে কিন্তু আপনার বলতেও সুবিধা হবে বা আপনি ব্যাখ্যাটাও ঠিকঠাকভাবে দিতে পারবেন। আমি আপনাদের স্ক্রিনেও এই বিষয়টা বা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো যে আমি কিন্তু এই যে কথাগুলো বললাম, একেবারে আমি না জেনে কিন্তু এই কথাগুলো বলছি না। আমি কিন্তু এটা নিয়ে স্টাডি করার পরেই কিন্তু এই ভিডিওটা বানাতে বসেছি। হয়তো প্রাথমিক অবস্থায় সব কিছু হয়তো আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারিনি, কিন্তু ধীরে ধীরে আমি চেষ্টা করব। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে এই যে নতুন প্রযুক্তি আসতে চলেছে, সেটা ভালো কি খারাপ বা কেমন হতে চলেছে, আপনাদের মতামত অবশ্যই তুলে ধরবেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।